সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল আলামিন নবী বলেন, এই যে আল্লাহর সামনে দাঁড়াইতে ভয় পায়, নিজের ছোট করছে, নিজের ভুল বুঝতে পারছে, নিজের দুর্বল হয়েছে। বান্দা দুর্বল হইলে মহান আল্লাহ তাকে পছন্দ করে না। আল্লাহ তাআলা এটাকে উসিলা বানায়া আল্লাহ পাক তার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিয়েছে, মাগফিরাত দিয়ে দিয়েছে। অনেকে হাদিসের উপরে প্রশ্ন করেছে, এই লোক তো পানির ভিতরে লুকাইছে, বাতাসে লুকাইছে, তার মানে হলো সে বাস বাদাল মউত, পুনর্জীবন আল্লাহ দিতে পারে, এটাকে সে মানে না। অনেকে বলছে, কিন্তু মুহাদ্দিসিনরা তার উত্তর দিয়েছে, না, পুনর্জীবনকে সে মানে না, বিষয়টা তার তার ভেতরে তাকওয়া আছে, আল্লাহর ভয়ে সে কাজ করছে। সে বাস বাদাল মউত মানে, বাস বাদাল মউত মানে, কিন্তু আল্লাহর সামনে দাঁড়ায় হিসাব দেওয়ার ক্ষমতা তার নাই। এই ভয়টা করছে, লেগে মাফ করছে। নবীও তো এটাই করছে। শারিহুল বুখারী ইবনুল হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই বান্দাটাকে আল্লাহ তাআলা আলাদা কারণে মাফ করছে। সেটা হলো, এই বান্দাটা আল্লাহ পাককে ভয় পায়, আল্লাহর সামনে যাইতে পারবে না, এটা একটা কারণ। আর আরেকটা কারণ হলো, সে মনে করছে আমি একটা নগণ্য বান্দা। এই কথাটা বলার জন্য আমি হাদিসের এই অংশটা আনছি। উনি বলতেছে, ইবনুল হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, শারিহুল বুখারী, বুখারী শরীফের ব্যাখ্যাকারক ইবনুল হাজার বলেছেন, আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হাফিজুদ দুনিয়া বলা হয় ওনাকে। ইবনুল হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আসল কথা হলো সে নিজের ছোট মনে করছে, এজন্য পালাইছে। আল্লাহর রাসূল বলেন, পানিতে হারায়া গেল, বাতাসে হারায়া গেল, আল্লাহ তাআলা তাকে খাড়া করল। আল্লাহ খাড়া করে বান্দারে বলে, কিরে এরকম করছিলি কেন, এরকম পালাইছিলি কেন, পানির ভিতরে ঢুকে পড়ছিলি, নিজেরে পুরায়া জাররা জাররা হয়ে বাতাসে উড়ে গেছিলি, কে লেগে মনে করছিস বাইর করতে আর না, হেল লেগে নেই রে, না এর লেগে না, আপনারে ভয় পাই এর লেগে। আপনি তো জানেনই কেন আমি এই কাম করছি, আপনার সামনে দাঁড়ানোর ক্ষমতা আমার নাই, আল্লাহু আকবার কাবীরা, আমি আপনার সামনে খাড়া হতে ভয় পাই, এ কারণে আমি নিজেকে হারায় ফেলেছি। কিভাবে ছোট মনে করেছে? ইবনুল হাজার বলে ভিন্ন কথা, ওই বাদশার বাদশাহ, রাজার রাজা তিনি কি আর আমার মতো কাফন চোরে খুঁজবে নাকি? তো হারায় জায়গা, তাইলে দোজখ থেকে বাঁচতে যাব। তিনি খুঁজবো যে বড় বড় মানুষ, তারে আমার মতো কাফন চোর একটা ছোট্ট মানুষ নাকি তিনি তালাশ করবে নাকি? ইবনুল হাজার আসকালানী বলেন, এই যে নিজেকে কাফন চোর হিসেবে ছোট মনে করে ভাবছে, আল্লাহ আমার মতো মানুষকে খুঁজতে খুঁজতে না, আমার একটু লুকায় ফেলা, এই সিগারুন নাফসটা আল্লাহ তাআলা পছন্দ করেছেন এবং তাকে সামনে খাড়া করে বলে, করলি কেন এটা? আল্লাহ আপনার ডরে করছি, যা ভয় যেহেতু পাইছস, নিজেরে যেহেতু দুর্বল বানাইছস, আমি মাওলা তোর এই গুণটা পছন্দ কইরা আমি তোর সব দোষ ঢাইকা তোকে জান্নাত দিয়ে দিলাম। আসলে রহমতে হক বাহানা মিজুয়া, ওইখানে এই অধ্যায়ের ভেতরে আরেকটা ঘটনা আছে।
যে বনি ইসরায়েলের আরেকজনকে আল্লাহ তাআলা মাফ করে দিচ্ছেন, বড় পাপিষ্ঠকে। কেন মাফ করছে? সে এরকম দোকানদার ছিল, এখানে চকবাজারে অনেক দোকানদার না, সে দোকানদার ছিল, তার ম্যানেজারের প্রতি তার আদেশ ছিল। এই কথাটা ব্যবসায়ীদের জন্য শোনার মতো একটা কথা, তাই এটার সাথে এটা যুক্ত করে বলে দিতেছি। একই অধ্যায়ে বর্ণনাটা আছে। এক ব্যবসায়ীকে আল্লাহ মাফ করে দিচ্ছে বনি ইসরায়েলে। এরে মাফ করলো কেন? আল্লাহর রাসূল বলেন এর দুইটা গুণ ছিল, এই কারণে আল্লাহ তারে মাফ করে দিছে। একটা গুণ হলো সে ম্যানেজারকে বলে রেখেছে যে তোমার দোকানে যদি কোনো গরিব মানুষ কিছু কিনতে আসে, দেখছে পছন্দ হয়েছে কিন্তু কেনার যোগ্যতা তার নাই, তাকে জিনিসটা দিয়ে দিবা আর মূল্যটা মাফ করে দিবা। আর যদি কোনো ধনী মানুষ আসে, ধনী মানুষটা এসেও যদি বলে এই কথা যে আজকে টাকা নাই, 7 দিন পরে দিব, বাকি চায়, তাইলেও তাকে ফেরত দিবা না, বাকি দিবা। আল্লাহর বান্দা তো, তার উপরে আমি রহম করতেছি, বাকি দিবা। মুহাদ্দিসিনরা বলেন এই যে দয়া করত, বাকি দিত, আর গরিব মানুষ আইলে গোপনে ওই যে ওসিয়ত করে রাখছিল এরে টাকা মাফ করে দিস, আল্লাহ সেই মরার পরে বলে যে আমার বান্দারে মাফ করত, ছাড় দিত, তার সাথে হিসাব নিকাশের কারবার আমি রহমান খোদার নাই, এই ফেরেশতারা মাফ করে দিছি, জান্নাত দিয়ে। ওরকম রহমতে হক কিন্তু বাহানা হয়। চাম্পাতলি এলাকার ব্যবসায়ীরা একটা বাহানা মনে করে এটা, যে একদিন সবাই দিনের কথা শোনাবো, টাকা পয়সা কামাই করেছি, কিছু খরচ করে আল্লাহর বান্দাদেরকে ভালো কথা শোনায়া দিব, আল্লাহ যেন আমাগুলো এর বরকতে ভালো বানায়। এই যে ওসিলা গুলো বান্দার জীবনে আসে, উসিলার কারণে দোয়া কবুল হয়। বুখারী শরীফে হাদিসুল গার আছে, যেখানে উসিলা বাহানা খাড়া করার কারণে মহান আল্লাহ মুমিন বান্দাদেরকে বড় মুসিবত থেকে বাঁচায় দিছে। বছরে একটা মাহফিল, এটার উসিলাও অনেক বড় বড় মুসিবত থেকে এই চাম্পাতলি ব্যবসায়ীদেরকে আল্লাহ হেফাজত করতে পারে, এটার উসিলায়। সুতরাং মুয়াজ্জম চাচা আমাকে অনেক মহব্বত করে, চাম্পাতলির পক্ষ থেকে উনি আমাকে বারবার আসতে বলে, তাই আশা করি আজকের আগমনটা ওইটারই একটা অনুকরণ। এর আগেও এসেছি, এতক্ষণ যে কথাগুলা বললাম এগুলো আপনাদের জেহেন সাজির কথা ছিল, কিছু কথা আপনাদেরকে জেহনি ভাবে তৈয়ার করার জন্য নবীর হাদিস থেকে কিছু আপনাদের কানে পৌঁছাইলাম। আমি আবার আমার মূল কথায় চলে যাই। ওই যে প্রথম বসেই বলেছি, আল্লাহর কালামে এমন কিছু সূরা আছে যে সূরাগুলো তিলাওয়াত বেশি করতে হয়, বেশি করা হয়, কারণ ফজিলত আছে, লাভ আছে। এখানে সূরা তো আছে 114টা সূরা, কিন্তু সবগুলো এত পড়া হয় না। কিছু কিছু সূরা যত পড়া হয়, তার ভেতরে ছোটর ভেতরে একটা হলো ইখলাস। কাউসারও ছোট, কিন্তু এত পড়া হয় না। ইখলাস যত পড়া হয়, কারণ ইখলাস বেশি পড়লে আল্লাহর লগে খাতির বেশি হয়। এটার ভিতরে যে আল্লাহ আছে, আল্লাহর কথা আছে, এ কারণে এটা একবার পড়লেই অনেক সওয়াব দেয় আল্লাহ। ওই রকমই আর একটা বহুল তিলাওয়াতকৃত সূরা হলো সূরা ইয়াসিন। প্রতিদিন সকাল বেলায় মুমিনেরা সূরা ইয়াসিনটা পড়ে, অনেক ফজিলত, তাই পড়ে। একটা সূরা হলো সূরাতুল ওয়াকিআ, সন্ধ্যার পরে
নারী পুরুষ সকলে পড়ে, ফজিলত বেশি। দুনিয়ার জীবনে রিজকের প্রশস্ততার ওয়াদা আছে যারা সূরা ওয়াকিয়া পড়বে তাদের জন্য। ওইরকমই একটা বহুল তিলাওয়াতকৃত সূরা, সূরা মুলক। আগের জমানার মুসলমানরা ফাতিহা কুল হুয়াল্লাহ যেরকম মুখস্থ করত, ওই রকম ইয়াসিন, আর রহমান, ওয়াকিয়া, মুলক এগুলাকে ওই রকম গুরুত্ব দিয়ে মুখস্থ করত বেশি পড়ার জন্য। এইরকম বহুল তিলাওয়াতকৃত সূরার ভেতরে, বড় সূরার ভেতরে একটা সূরা হলো সূরা কাহাফ, যে সূরা থেকে আমি তিলাওয়াত করেছি। সূরা কাহাফটাও গুরুত্বপূর্ণ সূরা। তাবেঈন, তাবেঈন, মুজতাহিদিন, মুহাদ্দিসিন পর্যন্ত জমানার নারী পুরুষ শিশু বাচ্চারা সবাই সূরা কাহাফ মুখস্থ করত। কারণ আছে, কারণ হলো আল্লাহর রাসূল বলেছেন সূরাতুল কাহাফ যদি কেউ ইয়াউমুল জুমআতি, প্রতি শুক্রবারে নিয়মিত কেউ যদি তিলাওয়াতকারী হয়, সূরা কাহাফ যদি শুক্রবারে কেউ পড়ে, যে কালকে শুক্রবার আইতেছে, শুক্রবারে যদি কেউ সূরা কাহাফ পড়েন, নিয়মিত এ আমলটা যদি কেউ করে, আল্লাহর রাসূল বলেছেন আল্লাহ তাআলা সূরাতুল কাহাফ তিলাওয়াতকারীকে দাজ্জালের ফিতনা থেকেও হেফাজত করবে। দাজ্জালের ফিতনা হলো এই উম্মতের সবচেয়ে জটিল, কঠিন, ভয়ঙ্কর ফিতনার নাম হলো ফিতনায়ে দাজ্জাল। দাজ্জাল কি ঈসা আলাইহিস সালাম কতল করবেন, এটা জটিল ফিতনা। কেমন জটিল, জটিলতা আল্লাহর রাসূল কিছু কিছু খুলে বলে দিয়ে গেছেন, বিস্তারিত বলে দিয়ে গেছেন, কিছু না। দাজ্জালের ফিতনা এত ভয়াল ফিতনা হবে যে দাজ্জাল মানুষকে হত্যা করবে, আবার মানুষকে জীবিত করবে। হাসিনার মতো খালি মারবো না, হাসিনা খালি মারছে, আর দাজ্জালে হলো বুবু কি অপরাধ করেছে নিজে খুঁজে পায় না, এত মানুষ মারছে, এটি মনে অপরাধী মনে করে। হাসিনার মতো খালি মারছে তা না, দাজ্জাল হলো কতল করবে আবার জীবিত করবে, কতল করে জীবিত করবো, আবার জীবিত করে বলবো দেখছাস আমি তোরে মাইরে আবার জেতা করলাম, এখন বলতো আমি কি। মুমিন যে সে মরার থেকে উঠটাও কইব এখন আরো ভালো করে বুঝছি তুই শয়তান দাজ্জাল, তুই বড় ফিতনা কানা দাজ্জাল। কি এমন কি মানুষকে গিয়ে বলবে তোমার বাবা কবে মারা গেছে, 10 বছর 15 বছর আগে বাপ মারা গেছে, মা মারা গেছে, তোমার কি মৃত মা বাবাকে দেখতে মনে চায়? দাজ্জাল বলবে মা বাবা মরে গেছে, কার না দেখতে মনে না চায়? বলবে হ্যাঁ দেখতে চাই। দাজ্জাল এই মরে যাওয়া মা বাবার আকৃতি ধরায়া সন্তানের সাথে মৃত মা বাবার জিয়ারত করাবে। এটা কেমনে করবে? এটা করবে হলো শয়তানের অধীনে, শয়তান থাকে চোরের অধীনে, কথা বললেন, চোরের অধীনে কি থাকে? শয়তানের অধীনে। যেমন মুদি কিছু শয়তানের অধীনে থাকে, মুদির অধীনে আবার আমাকে বুবু থাকে, বুবুর অধীনে আবার আরো কিছু থাকে, আছে না নাই? আমি এই সমস্ত খুশাখুশি করতে আইনি, সলিড 2-4টা কথা বলতেই আইছি, বলতেছি ফাঁকে আয়া পড়ছে তাই একটু বললাম। আর শয়তানের অধীনে কি থাকে? শয়তান থাকে। দাজ্জাল তো বড় শয়তান, ইবলিস শয়তান ও দাজ্জালের অনুগত অধীনস্থ হবে
দাজ্জাল ইবলিসকে বলবে, এই তুই তো মানুষের সুরত ধরতে আরস, এর সামনে এর মা বাবার সুরত ধরে দুইজনে খারাপ হয়। তো দুই শয়তানে, একজন বাবার সুরত আর একজন মায়ের সুরত ধরে এর সামনে দাঁড়া হবে। এই ফিতনা দেখে দুর্বল ইমানদার যারা, তারা বলবে আমি খোদা, ইমান নষ্ট করে ফেলবে। নাউজুবিল্লাহ, জোরে করে বলেন নাউজুবিল্লাহ, ইমান নষ্ট করে ফেলবে। আর যারা সূরা কাহফ পড়নে ওয়ালা, যারা ফিতনা চিনে, খাঁটি মুমিন যারা হবে, তারা এগুলো দেখার পরে বলবে, ওর এক হাতে জান্নাত আর এক হাতে জাহান্নাম, এক হাতে পানি আর এক হাতে আগুন, তার কাছ থেকে পানি যারা পান করবে তারা দোজখে পড়ে যাবে, যারা তার আগুনে প্রবেশ করবে তারা জান্নাতে ঢুকে যাবে। রাসূল বলেন, এই রকম তেলেসমাতি দেখানোর পরেও খাঁটি মুমিন যারা, তাদের এসে বলবে, এই আমি কে চিনস? চিনি। এত কিছু দেখার পরে বাইকটা চিন্তা করিস, কিন্তু গলা কিন্তু ফালায়া দে মতর, বাইকটা চিন্তাই কইতাছি। এতদিন ছিল ইলমুল ইয়াকিন, এখন হইছে আইনুল ইয়াকিন। তুই আস্ত কানা দাজ্জাল, বড় শয়তান। বলে তো তাকে কতল করবে দাজ্জাল, কিন্তু সে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। এই যে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত হতে পারবে, এইটার জন্য নবীজি একটা আমল দিয়ে গেছেন, সেটা হলো সূরা কাহফের তিলাওয়াত। এক লাইনের সূরা না, 12 পৃষ্ঠা। কত পৃষ্ঠা? 12 পৃষ্ঠা। যদি শুক্রবারে এই 12 পৃষ্ঠা কেউ নিয়মিত পড়ে, যদি শুক্রবারে নিয়মিত কেউ যদি এই সূরা তেলাওয়াত করে, তাহলে আল্লাহ তাআলা দাজ্জালের ফিতনার থেকেও হেফাজত করবে। আমাদের বুজুর্গরা বলেন, তোমরা তোমাদের সন্তানকে সূরা কাহফ তেলাওয়াতকারী বানাও, তাদের বলো শুধুই মাত্র যেন তারা শুক্রবারে সূরা কাহফ না পড়ে, ডেলি যেন পড়ে। কারণ ফিতনার জমানা এসে পড়েছে। যারা নিয়মিত সূরা কাহফ পড়বে, তারা শুধু দাজ্জাল না, কাদিয়ানি, সাদিয়ানি, যত ফিতনা আছে প্রকাশ্য অপ্রকাশ্য, সব ফিতনা তারা চিনবে এবং ফিতনার থেকে বাঁচার যোগ্যতা আল্লাহ তাদের দান করবে। এ কারণে জমিনের যত ফিতনা আছে, কেউ না চিনলেও মোল্লা চিনে। ঠিক আস্তে করে কেমন, যত ফিতনা জমিনের উপরে আছে, কেউ না চিনলে আলেম চিনে, তবে আলেম চিনে। কেন? ওরা সূরা কাহফ পড়েছে। এই কারণে ওরা হাসিনারেও বেশি চিনছে, ওরা মুরগি চোরারেও চিনছে। তোমরা যারা ইনুরে চিনো নাই, আওয়ামী লীগ করো তাই, কিন্তু হুজুররা হেরে চিনছে। তারা শয়তান গুলো যা আছে সবগুলোরা চিনছে, সবাই চিনছে। তারা বন্ডদেরকেও চিনে। তারা জমিনে যত কোয়ালিটির ফিতনা আছে, নাম একটা একটা করে বলতে চাই না, যত ফিতনা আছে, কাদিয়ানি থেকে শুরু করে সূক্ষ্ম সাদিয়ানি পর্যন্ত যা আছে ফিতনা, এই সব ফিতনা যারা সূরা কাহফ পড়বে তারা চিনে ফেলবে, তারা চিনে ফেলবে। এমনিতে ফিতনা চিনাইতে হয়, ফিতনা না চিনাইলে পরে চিনবো কেমনে? যারা যে জিনিস চিনানো হয় না, সে জিনিস চিনে না। যে কেমিস্ট্রি পড়ে নাই, ও কি কেমিস্ট্রি চিনবো? যে ফিলোসফি পড়ে নাই, ফিলোসফি বুঝবে? ডাক্তারি পড়ে নাই, ডাক্তারি বুঝবে? ফিতনারও লেখাপড়া আছে বেটা। আমাদের কওমি মাদ্রাসাগুলোতে, এই বড় কাটার মাদ্রাসাতেও কিতাবুল ফিতান না পড়ায়া কাউকে পাগড়ি দেওয়া হয় না, কোন মাদ্রাসাই না। আগে তাকে কিতাবুল ফিতান পড়ানো হয়, ফিতনা চেনার মানদণ্ড তাকে দেওয়া হয়, তারপরে দস্তারে ফজিলত দেওয়া হয়। এ কারণে এদেশের আলেমরা ছোট ফিতনাকেও ছাড় দেয় না, ছোট ফিতনাকেও ছাড় দেয় না। তো বলবেন যে ফিতনাবাজদের সাথেও তো আলেম আছে, থাকবে, এটাও কথা। কারণ উলামায়ে সু যদি কিছু না থাকে, শয়তান কারে দিয়ে ব্যবসা বাণিজ্য করবে?
কিছু থাকবে যারা কিতাবুল ফিতান পড়ার পরও ফাত্তানদের সাথেই তারা চলাফেরা করে। এ কারণে আল্লাহর রাসূল আলাদা দোয়া শিখাইছেন। আপনারা বাবা মা হয়ে সন্তানদেরকে দোয়া শিখাইবেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফিতান মা যাহারা মিনহা ওয়া মা বাতান। ওগো আল্লাহ, যে ফিতনাটা চিনা যায়, যেটা আরে মুনাফিকই তো চিনা যায় না। সাহাবায়ে কেরাম মুনাফিক কে কে চিনতো না। শেষ বেলায় হুযায়ফার অপেক্ষা করতো, জানাজা পড়তে আসেনি। ফিতনা চিনা এত সহজ না। ফিতনা ইলমে নববীর মানদণ্ড দিয়ে চিনতে হয়। যদি ফিতনা কেউ না চিনে, সিরাতে মুস্তাকিম তারা পাবে না। তো বলবেন হুজুর এত কঠিন ফিতনা কেমনে চিনাম? বেশি না, হাকিমুল উম্মত থানবী বলেন, সন্তানকে সূরা কাহাফ পড়ার উপযুক্ত বিশুদ্ধ কোরআন তেলাওয়াতকারী বানায়া দাও, ও ফিতনা চিনবে। কারণ জমিনে যত ফিতনাবাজ আছে ওরা কোরআন তেলাওয়াত জানে না এবং ওরা কোরআনের আসল মাসআলা বলতে জানে না। একটা হলো যে তিলাওয়াত জানে না, কিছু তিলাওয়াত জানে কিন্তু আসল মাসআলা বলতে জানে না। যেমন সাদ সাহেব বলছে মোবাইল পকেটে নিয়ে নামাজ হইব না, আসল মাসআলাটা বাইর করে বলে দিতে পারেনি। তাতে মানুষের ভেতরে প্রেস লেগে গেছে। তাহলে যার পকেটে অ্যান্ড্রয়েড ফোন থাকবে তার যদি নামাজ না হয়, অ্যান্ড্রয়েড ফোন ছাড়া মানুষ আছে আমরা কাজের বউ নাই, অ্যান্ড্রয়েড ফোন ছাড়া রিকশাওয়ালাও নাই অ্যান্ড্রয়েড ফোন ছাড়া। তাহলে সবার নামাজ আসল মাসআলা বলতে পারবে না। যেমন একদল বলে রাগ করে তালাক দিলে তালাক হয় না, আসল মাসআলা বলতে পারে না, আসল জায়গায় পৌঁছতে পারে না, শুদ্ধ করে পড়তেও পারে না। কোরআনের বিশুদ্ধ সূক্ষ্ম আসল জায়গায় তারা পৌঁছতেও পারে না, ওরাই ফিতনাবাজ হয়ে যায়। তোমাদের সবকিছু আদা জল আলাদা করে করে বুঝানোর মতো যোগ্যতা তো অল্প সময়ে আমগোর মতো ছোটখাটো মোল্লা মুন্সির নাই। তবে আমাদের আকাবিরদের কিছু মৌলিক নীতি বলে দিলাম। ছেলেকে কোরআন পড়াও, বিশেষ ফিতনা থেকে বেঁচে যাবে। আর যদি কোরআন বুঝা শেখাও তাহলে সব ফিতনার 12টা বাজায়া একাই ওপরে দিল্লি পাঠিয়ে দিবে, একাই 100 হয়ে যাবে। সুতরাং ইলমে দ্বীন লাগবে। ফিতনা না চিনাইলে, ইলম না শিখাইলে দোস্ত আয়া পড়ছে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কারণ না চিনাইলে আমল নষ্ট হয়ে যাবে, ঈমান নষ্ট হবে, আমল নষ্ট হবে। না শিখাইলে সুন্নাত বিহীন বিদআতযুক্ত ইবাদত করা শুরু করবে, না চিনাইলে। নারায়ে তাকবীর। দোস্ত মুহতারামের আগমন, শেখুল হাদিসের আগমন, শেখ হাসান জামিল সাহেবের আগমন। শোনেন, আমরা হইলো ওই একজন থাকলেই হয়, একজন বয়ান করলেই হয়, দুইজনের যে কোনো একজন থাকলেই আর একজন বসে থাকলেই চলে। এখন দোস্ত আসছে, বাকি বয়ান দোস্ত করলেই যথেষ্ট। সুতরাং আমি যেটা বলতেছিলাম, আমল নষ্ট করে সন্তান, এমন জায়গায় আমলকে সন্তানকে ছেড়ে দেওয়া যাবে না। নবীজি বলেন, পয়গম্বর, নবীজিকে আল্লাহ বলেন, পয়গম্বর আপনি বলে দেন একটা গ্রুপ আছে তারা তাদের দুনিয়ার মেহনতকে, নেক আমল গুলাকে, নেক কাজকে নষ্ট করে ফেলায়, ঈমান নষ্ট করার মাধ্যমে, ইখলাস নষ্ট করার মাধ্যমে, মাসআলা না জানার কারণে। সুতরাং নিজেদের প্রজন্মকে আমল শিখাবো ইনশাআল্লাহ। বলেন কোরআন শিখাইবেন, সূরা কাহাফ পড়বেন। আগামীকাল শুক্রবার থেকে সূরা কাহাফ পড়া শুরু করলেন ইনশাআল্লাহ। বলেন এই ব্যবসায়ীরা যারা আয়োজন করেছে তাদের মেহনতকে আল্লাহ তাআলা কবুল করেন। এটাকে ওই যে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, নাজাতের জন্য ওসিলা হিসেবে আল্লাহ কবুল মঞ্জুর করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এইবার ফোনটা বললো যে আমার সালামটা বলে